আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কাঁকড়া ভুনা। এর আগে আমি তোমাদের সাথে সি-ফুড বয়েল শেয়ার করেছিলাম। সবাই অনেক পছন্দ করেছো। আজকে আমি ট্রাই করেছি কাঁকড়া ভুনাটা। কখনো আমি করিনি। আজকে ফার্স্ট টাইম আমি এটা করার ট্রাই করেছি। আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছে। তো ভাবলাম কেন না তোমাদের সাথে সবকিছু যেহেতু শেয়ার করি, এটাও শেয়ার করি। এতে করে তোমরাও বাসায় বানিয়ে খেতে পারবা। আমি এখানে কাঁকড়া নিয়েছিলাম প্রায় ১ কেজির মতো। আর কাঁকড়াটা যদিও প্রসেস ছিল, তারপরও আমি ভালোমতো ওয়াশ করে নিয়েছি। আর আমি আজকে পুরো রেসিপিটা করেছি বাটারের উপর। আমি এখানে হচ্ছে তোমার প্রায় ১৫০ গ্রামের মতো বাটার নিয়েছি। বাটারটা মেল্ট হওয়ার পর এর মধ্যে আমি রসুন কুচি দিয়ে প্রায় ২ থেকে ৩ মিনিট এটা নেড়েছি। এরপর এর মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি। এরপর পেঁয়াজটা ভাজা, ভাজা করার পর যখন দেখেছি একটু নরম হয়ে এসেছে, তখন আমি এর মধ্যে একে, একে মসলাগুলো দেয়া স্টার্ট করেছি। যেমন আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, চিলি ফ্লেক্স, তারপর গোলমরিচ গুঁড়া, তারপর হচ্ছে লবণ দিয়ে ভালো মতো আমি মসলাটা সবকিছু একসাথে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। একটু ধৈর্য সহকারে সময় নিয়ে মসলাটা কষাতে হবে। মসলাটা ভালো মতো ভাজা, ভাজা না হলে তুমি যদি ঝটপট করে রান্নাটা সেরে ফেলো, একটা মসলার গন্ধ আসবে। এজন্য মসলাটা আগে ভালো মতো ভাজা, ভাজা করে নিতে হবে। মসলাটা ভাজা, ভাজা হয়ে আসলে এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়েছি। যতটুকু পানি আরকি আমার কাঁকড়াটা সেদ্ধ হওয়ার জন্য আর ভুনা হওয়ার জন্য দরকার, ততটুকু পানি আমি পরিমাণ মতো দিয়ে নিয়েছি। এরপর আমি কাঁকড়াগুলো দিয়ে দিয়েছি। ১ম এ আমি সম্পূর্ণ কাঁকড়া ঢেলে দেইনি। আমি হাত দিয়ে আস্তে, আস্তে ছড়িয়ে দিয়েছি। এরপর অবশিষ্ট অংশটা উপরে ঢেলে দিয়েছি। এরপর ভালো মতো নাড়াচাড়া করে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। প্রায় ১৫ মিনিট পর, পর আমি এটা হচ্ছে ঢাকনা উঠিয়ে ভালো মতো নাড়াচাড়া করেছি। কাঁকড়াটা প্রপার কুকড হতে এবং কারিটা পারফেক্ট ভাবে ভুনা হতে আমার প্রায় ৩০ মিনিটের মতো সময় লেগেছে। ৩০ মিনিট পর যখন আমি দেখেছি কাঁকড়াটা প্রপার কুকড হয়ে গিয়েছে আর সুন্দর মতো ভুনাটা হয়ে গিয়েছে, তখন এটা আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি। এরপর একটা বোলের মধ্যে ঢেলে সুন্দর মতো ধনেপাতা উপরে দিয়ে পরিবেশন করে ফেলেছি কাঁকড়া ভুনা। এই কাঁকড়া ভুনাটা লুচি আর পরোটা দিয়ে খেতে এত টেস্টি যে বলার মতো না। তোমরা বাসায় একবার হলেও ট্রাই করবা আর আমাকে কমেন্ট করে জানাবা কেমন হয়েছে। সো এখানেই ভিডিওটি শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।